ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এখন ভারতের রুপির মান। এত নিম্ন পর্যায়ে চলে গেল, এটা ভারত কল্পনাও করতে পারবে না, ভারতের জনগণও কল্পনা করতে পারে নাই যে ভারতের রুপির মান ডলারের বিপরীতে এইভাবে এত নিম্ন পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু কারণটা কি, বিশেষজ্ঞরা কি বলছে, সব কিছু মিলে একটা জিনিস এটা বোঝা গেল যে ভারতের এখন বন্ধু রাষ্ট্র কেউ নেই। যেসব দাতা গোষ্ঠীরা, যেসব দাতা দেশগুলা ভারতকে ঋণ দিত, সহযোগিতা করত, তারাও সেই ঋণ এখন উঠিয়ে নিচ্ছে। তাহলে ভারত এখন কি করবে? ভারতের আশপাশে সীমান্ত লগ্ন যেসব দেশগুলা ছিল, সেসব দেশ তো এখন ভারতের বন্ধু নেই, তারা এখন সবাই ভারতের শত্রু। ভারতের বন্ধু এই পৃথিবীতে কেউ নেই, তারা কাউকে বন্ধু রাখে নাই। তারা চেয়েছেন তাদের যেই বাহাদুরিত্ব সেসব দেশের উপরে দেখাইতে, কিন্তু কেউ তাদের এই বাহাদুর মেনে নেয়নি, তাদের এই বাহাদুরিত্ব কেউ মেনে নেয়নি, তাদের এই হুঙ্কার কেউ মেনে নেয়নি। সবাই যার যার জায়গায় সে বীর, সেটাই আমরা দেখেছি। যেমন সীমান্ত লগ্ন কয়েকটা দেশ, চীন, আজ পর্যন্ত ভারত তাদের সাথে পেরে ওঠে নাই। পাকিস্তান, আজ পর্যন্ত ভারত তাদের সাথে পেরে ওঠে নাই। শুধু পেরেছে কাদের সাথে? নেপালের সাথে, তারপরে মায়ানমারের সাথে, বাংলাদেশের সাথে। তাদের সাথে কি এখন ভারতের ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? না, বাংলাদেশের সাথে এখন কোনো রকম সম্পর্ক নেই। কারণ বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ভারতের সাথে কথা হবে কূটনৈতিক পর্যায়ে, সমতার পর্যায়ে, কোনো তাবেদারি, কোনো গোলামি হবে না। মিয়ানমার নিজে এখন বিধ্বস্ত একটা দেশ, তাদের সাথে বন্ধুত্ব নেই। নেপালের সাথে হয়তো আছে কিছুটা। এইভাবে তারা 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 তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো নষ্ট করে তাদের দেশে ব্যবসা বাণিজ্য সব কিছু এখন ডাউনের পর্যায়ে। বাংলাদেশের বিশাল একটা বাজার এই ভারত থেকে বাংলাদেশ জনগণ, বাংলাদেশ সরকার করত, সেটাও এখন বন্ধ। কারণ ভারত একটা ব্যক্তির কারণে ভিসা দিচ্ছে না। যা হোক, দুই একটা ভিসা দিলেও তারা সেই হোটেলে থাকতে পারবে না, হোটেলে খাইতে পারবে না, ডাক্তার দেখাতে পারবে না, বেচা কিনা করতে পারবে না ভারত থেকে। তাহলে ভারতের বেচা কিনা হবে কি করে, ইনকাম হবে কি করে? এই বিভিন্ন কারণে তারপরে দাতা দেশগুলা তাদের সহযোগিতা করতেছে না। যত ঋণ দেয়, যত সহযোগিতা করে, সব তারা ফেরত নিয়ে যাচ্ছে। যার কারণে এখন ভারতের রুপির মান ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে। এই বিষয়ে প্রথম আলো বলছে ভারতীয় মুদ্রার রুপির দর আরও পড়ে গেছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে 86.20 রুপি, অর্থাৎ ভারতীয় রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এই কথা বলা হয়। রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে 86-তে নেমে যেতে পারে মাত্র 24 ঘন্টা পেরোতেই না পেরোতেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। শুক্রবার 14 পয়সার পতন হয়েছে রুপির, খবর ইকোনমিক টাইমসের। দেখেন, এত খারাপ অবস্থার পরেও তারা তাদের এই আশেপাশের যে দেশগুলো, তাদের সাথে বন্ধুত্বের হাত না বাড়িয়ে দিয়ে হুমকি ধামকির বেড়েই যাচ্ছে। বাংলাদেশের উপরে তাদের এই হুমকি ধামকি দেখেন। বাংলাদেশের যে রংপুরের এই সাইডটা, পাটগ্রামের এই সাইডটায় ভারত নোম্যান্স ল্যান্ডে যেই জায়গাটা আছে, নোম্যান্স ল্যান্ড, সেই জায়গায় 30-35 জন শ্রমিক নিয়ে তারা ওখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিচ্ছে। কোনো রকম কোনো কথা নেই, বার্তা নেই, তারা নোম্যান্স ল্যান্ডে এসে এইভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছে। এইটা তো সম্পূর্ণ একটা অবৈধ কাজ। সেই অবৈধ ব্যাপারটা আমাদের বাংলাদেশের যেই প্রশাসনিক যে দল আছে এবং বাংলাদেশের যেই জনগণ, বীর পুরুষ যেই জনগণ, তারা এইটা রুখে দিয়েছে। এবং ভারতের যে বিএসএফ, তারা ওখান থেকে পালিয়ে চলে গেছে। এইভাবেই কঠিনভাবে ভারতের সাথে মোকাবিলা করা হচ্ছে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।